नमस्कार बंधुरा हावा बार्ता चैनले आपनादेर प्रत्येके स्वागत जानाच्छि। এই মুহূর্তের আবহাওয়ার ক্ষেত্রে যে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাতে আবারও উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাতে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা অবশেষে জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই যে একটি নিম্নচাপ তৈরি হবে 24 তারিখে, তার জন্য আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 23 তারিখ থেকে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এছাড়া দক্ষিণ চীন সাগর থেকে একটি সিস্টেম দেখতে পাচ্ছেন, সেটা আসতে পারে। সেটা উত্তর পূর্ব ভারতের মধ্য দিয়ে, বাংলাদেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে এইভাবে এগিয়ে আসার সম্ভাবনা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে, যার ফলে বাংলার জেলায় জেলায় এই দুই সিস্টেমের জন্য একটা বৃষ্টির পরিবেশ নতুন করে ফিরে আসছে। তবে আগামী কয়েকদিন 24 তারিখের আগে পর্যন্ত কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা কতটা, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিও থেকে। শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে এই আপডেট। ভালো লাগবে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সকাল থেকে রোদের দেখা মিলেছে, বৃষ্টির সেভাবে দেখা পাওয়া যায়নি। তবুও সকালের দিকে বেশ কিছু কিছু জায়গায়, কলকাতা সহ জায়গাগুলোতে ভালো রকম বৃষ্টি হয়েছে বেশ কিছু কিছু জায়গাতে। তবে স্যাটেলাইট চিত্র থেকে যেটা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত পশ্চিম দিকের জেলাগুলো, ঝাড়খণ্ডে কোথাও কোথাও হতে পারে। সঙ্গে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত বাংলাদেশের দিকে, রাজশাহী, মেহেরপুর এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই উত্তর ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই জায়গাগুলোর দিকে রাতের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও আবহাওয়া দপ্তর বলেছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে, যেটা এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে। 19 তারিখে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। 19 তারিখে বেশ ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। তার আগে দেখানোর চেষ্টা করব আগামীকাল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেই রকমই বিক্ষিপ্ত বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে। তার মধ্যে ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি, প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু রয়েছে। এর মূল কারণ হিসাবে যেটা জানতে পারা যাচ্ছে, মৌসুমি অক্ষরেখা কিছুটা সক্রিয় রয়েছে, যেটা প্রধানত দীঘার মধ্য দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই বর্ষাকাল বৃষ্টি কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হবে। নিম্নচাপ এই মুহূর্তে নেই, সেটা আবার নতুন করে আসতে পারে 24 তারিখে, তারপর বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, 19 তারিখে তো ভারতীয় আবহাওয়া দপ্তর বিরাট বৃষ্টির কথা বলেছেন। বিশেষ করে দার্জিলিং, এছাড়া জলপাইগুড়ি, এই জেলাগুলোর দিকে ভারী অতি ভারী বৃষ্টি হবে। অন্যান্য ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। এছাড়া উত্তর পশ্চিম আসামের দিকে বৃষ্টি বাড়বে। সঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বাংলাদেশের এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে। এরকমই একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের এই রাজ্যগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আগামীকাল 19 তারিখ শনিবার। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিটা কিছু কিছু জেলাতে হবার চান্স বা সম্ভাবনা রয়েছে। বিরাট বৃষ্টি হবে না 20 তারিখের দিকে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দেখতেই পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এছাড়া রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সেই সম্ভাবনা রয়েছে রবিবার। অন্যদিকে আরও যা পূর্বাভাস রয়েছে, উত্তর পশ্চিম আসামের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিরাট কোনো বৃষ্টি হবে না। 20, 21, 22 এইভাবে যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি, বিক্ষিপ্ত কিছু কিছু জেলাতে বৃষ্টি হতে পারে, সেরকমই সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু এখন বৃষ্টিটা চলবে। 20 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে, 21, 22 তারিখও বৃষ্টি হবে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে বৃষ্টি বাড়বে। 24 তারিখে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন, একটু আগে তাঁদের পূর্বাভাসে ভারতীয় আবহাওয়া দপ্তরও জানিয়েছেন 24 তারিখে আবার একটি নিম্নচাপ তৈরি হবে, যার জন্য 23 তারিখ থেকে কিছু কিছু জেলাতে তাঁরা ভারী বৃষ্টিপাতের কথা বলেছেন। 24 তারিখে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার জন্য বৃষ্টি বাড়বে 23 তারিখ থেকেই। কারণ ঘূর্ণাবর্ত প্রথমেই তৈরি হয়ে যায়, যার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুরে একটু ভারী বৃষ্টি,
উপকূলবর্তী অন্যান্য জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 তারিখের পর 24 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 24 তারিখে বৃষ্টি আরও বাড়তে পারে। বলা হয়েছে অনেক জেলাতেই একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ একটি নিম্নচাপ, অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে একটি সিস্টেম, এই দুই কারণের জন্য বৃষ্টিপাত যেমন বাড়তে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী ধরনের রয়েছে। দক্ষিণ বাংলাদেশে রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ নিম্নচাপ, অন্যদিকে বিদেশ থেকে একটি নিম্নচাপ, এই দুই কারণের জন্য বৃষ্টি বাড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়, সঙ্গে রয়েছে হাওড়া এবং হুগলিতে, সঙ্গে রয়েছে আরও আপডেট, বিশেষ করে বলা হয়েছে কলকাতাতে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের কথা বা সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাই 24 তারিখ পর্যন্ত তাদের লাস্ট আপডেট আমরা পাচ্ছি, তাই 24 তারিখে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং 25 তারিখে আমরা দেখার চেষ্টা করব 25 তারিখে আবহাওয়াতে কতটা কী পরিবর্তন রয়েছে। তো 25 তারিখের যে আপডেট রয়েছে, 25 তারিখেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের ধানবাদ, দুমকা, দেওঘর, এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সারা বাংলাদেশ জুড়ে 25 তারিখে ব্যাপক বৃষ্টি হতে পারে, যার ফলে যেটা দেখতে পাচ্ছি আমরা, ভারী অতি ভারী বৃষ্টির জন্য বেশ কিছু কিছু এলাকা প্লাবিত হতে পারে, নিচু এলাকাগুলো, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 25 জুলাই শুক্রবার, এরকম একটা তথ্য। সারা ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 তারিখের পর 26 তারিখের কী তথ্য রয়েছে, 26 তারিখের দিকে আমরা আপনাদের জানিয়েছিলাম নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একের পর এক নিম্নচাপ তৈরি হতে পারে। সেরকমই বেশ কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে নিম্নচাপ আবার বৃষ্টি বাড়াতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোকে, যার ফলে উপকূলবর্তী জেলা যেমন 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলো দিকে বৃষ্টি বাড়ার নতুন করে একটা সম্ভাবনা রয়েছে। তবে যেটা আগে জানিয়েছিলাম, তবে এই মুহূর্তের আপডেটটা কি রয়েছে, এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি 26 তারিখে দেখার চেষ্টা করব। অবশ্যই দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে এখন একটা ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি 25 তারিখ রাত থেকে 26 তারিখের মধ্যে হতে পারে, যার ফলে আবারও বৃষ্টিপাত বাড়বে জেলায় জেলায়। যেমন দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে বাংলাদেশে, তেমনি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। তাই 26 তারিখও রয়েছে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানেও ভারী বৃষ্টি চলবে। আর খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বাংলাদেশের এই উপকূলীয় বিভাগগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, 27 তারিখে সিস্টেমগুলো আস্তে আস্তে অনেকটা দূরে সরে যাচ্ছে, তবুও 27 তারিখ সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে এবং বাংলাদেশেও রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও রয়েছে। সিস্টেমগুলো পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে সরতে মধ্য ভারত হয়ে পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 27 তারিখে রাত থেকে যা পূর্বাভাস রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি থাকলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই। আর 28 তারিখে যা পূর্বাভাস রয়েছে, 28 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, বাংলাদেশে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হতে পারে। এখান থেকে যেটা এই মুহূর্তের আপডেট থেকে আমরা বুঝতে পারলাম, যে সিস্টেমগুলো এই মুহূর্তে রয়েছে দক্ষিণ চীন সাগরের একটি সিস্টেম, আর 24 তারিখে একটি নিম্নচাপ। তবে 26 তারিখের নিম্নচাপ এই মুহূর্তে কতটা হবে সেটা সন্দেহ রয়েছে, তবে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যাই হোক না কেন, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ, এই 5 দিন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে বৃষ্টি বাড়বে সেটা এখান থেকে পরিষ্কার। এই ইনফরমেশন বা আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে। লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।